মুসা ও ফেরাউনের ঘটনা। অনেক আগে মিশরে এক অত্যাচারী বাদশাহ ছিল, যার নাম ছিল ফেরাউন। সে নিজেকে ঈশ্বর বলে দাবি করত এবং মানুষকে নিজের ইবাদত করতে বাধ্য করত। বিশেষ করে বনি ইসরায়েলদের ওপর সে খুব জুলুম করত। তাদেরকে কষ্ট দিত, ছেলে শিশুদের হত্যা করত, আর মেয়েদের জীবিত রাখত। এই সময় আল্লাহ তাআলা এক নবী পাঠালেন, মুসা আলাইহিস সালাম। মুসা আলাইহিস সালাম জন্মের পর তার মা আল্লাহর নির্দেশে তাকে একটি ঝুড়িতে রেখে নদীতে ভাসিয়ে দেন, যাতে ফেরাউনের সৈন্যরা তাকে হত্যা করতে না পারে। আল্লাহর অদ্ভুত পরিকল্পনায় সেই শিশু গিয়ে পৌঁছায় ফেরাউনের প্রাসাদে। ফেরাউনের স্ত্রী তাকে লালন পালন করেন। বড় হয়ে মুসা আলাইহিস সালাম সত্যের পথে চলতে থাকেন। একদিন আল্লাহ তাকে নবুয়াত দান করেন এবং আদেশ দেন, ফেরাউনের কাছে যাও, তাকে বল সে যেন আল্লাহর দিকে ফিরে আসে। মুসা আলাইহি সালাম তার ভাই হারুন আলাইহি সালাম কে সাথে নিয়ে ফেরাউনের দরবারে যান। তিনি বলেন, আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত একজন রাসূল। তুমি মানুষদের উপর জুলুম করা বন্ধ করো। কিন্তু ফেরাউন অহংকারে অন্ধ ছিল। সে বলল, আমি কি তোমাদের প্রতিপালক নই? তখন মুসা আলাইহি সালাম আল্লাহর দেওয়া মুজিজা দেখান, তার লাঠি সাফ হয়ে যায় আর হাত উজ্জ্বল হয়ে জ্বলতে থাকে। তবুও ফেরাউন তা মানতে চায় না। সে জাদুকরদের ডেকে আনে। জাদুকররা তাদের জাদু দেখালে মুসা আলাইহি সালাম আল্লাহর আদেশে তার লাঠি ফেলেন, আর তা সব জাদুকে গ্রাস করে ফেলে। এই দৃশ্য দেখে জাদুকররা বুঝে যায়, এটা জাদু নয়, এটা আল্লাহর শক্তি। তারা সঙ্গে সঙ্গে সিজদায় পড়ে যায় এবং ঈমান গ্রহণ করে। এতে ফেরাউন আরও ক্ষিপ্ত হয়ে ওঠে। সে বনি ইসরায়েলদের ওপর আরও নির্যাতন শুরু করে। তখন আল্লাহ মুসা আলাইহি সালাম কে নির্দেশ দেন তার জাতিকে নিয়ে মিশর থেকে বের হয়ে যেতে। মুসা আলাইহি সালাম তার অনুসারীদের নিয়ে রওনা দেন। কিন্তু ফেরাউন বিশাল সেনাবাহিনী নিয়ে তাদের পিছু নেয়। সামনে ছিল বিশাল সমুদ্র আর পিছনে ফেরাউনের বাহিনী। মানুষরা ভয় পেয়ে যায়। তারা বলে, আমরা তো ধরা পড়ে গেলাম। কিন্তু মুসা আলাইহি সালাম দৃঢ় বিশ্বাসে বলেন, কখনোই না। আমার সাথে আমার রব আছেন, তিনি অবশ্যই পথ দেখাবেন। তখন আল্লাহর নির্দেশে মুসা আলাইহি সালাম তার লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। সাথে সাথে সমুদ্র দ্বিখণ্ডিত হয়ে যায়। মাঝখানে শুকনো পথ তৈরি হয়। মুসা আলাইহিসসালাম ও তার জাতি নিরাপদে পার হয়ে যায়। ফেরাউন ও তার সেনাবাহিনী নিয়ে সেই পথে ঢুকে পড়ে। কিন্তু তারা মাঝখানে পৌঁছাতেই সমুদ্র আবার এক হয়ে যায়। ফেরাউন ও তার সৈন্যরা সবাই ডুবে যায়। আল্লাহর ওপর ভরসা রাখলে অসম্ভবও সম্ভব হয়। এই গল্প থেকে আমরা শিখলাম, অহংকার মানুষকে ধ্বংস করে, সত্য শেষ পর্যন্ত জয়ী হয়। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর হ্যাঁ, লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য।